नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। একের পর এক নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। 4-5 দিন আগে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেই নিম্নচাপটি কিন্তু ত্রিপুরা এবং বাংলাদেশের কিছু অঞ্চলে বন্যা তৈরি করেছিল। সেই নিম্নচাপটি পশ্চিমবঙ্গ পেরিয়ে তারপরে ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ পেরিয়ে এই মুহূর্তে গুজরাটে গিয়ে পৌঁছেছে এবং সেটা কিন্তু শক্তি বাড়িয়ে সেখানে গভীর নিম্নচাপ রূপে রয়েছে। আগামী 2 থেকে 3 দিন সেটা গুজরাটে এবং পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টি দেবে। এরই মধ্যে দ্বিতীয় যে নিম্নচাপ সেটা রিসেন্টলি পশ্চিমবঙ্গের গাঙ্গেয় অঞ্চল অতিক্রম করেছে এবং এই মুহূর্তে ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই নিম্নচাপটির পর কিন্তু আরও একটি নতুন নিম্নচাপ একদম ফ্রেশ নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। ইতিমধ্যে আজকে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এবং সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর উভয় দপ্তরে কিন্তু জানিয়ে দিয়েছে আগামী 29 আগস্ট 2024 তারিখ নাগাদ পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চলে কিন্তু একটা নতুন লো প্রেসার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হবে এবং এই নিম্নচাপটি কিন্তু বেশ শক্তিশালী হবে এবং এর প্রভাবে উপকূলবর্তী অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গ উপকূল সেখানেও কিন্তু প্রভাব থাকবে, একই সঙ্গে বেশি প্রভাব থাকবে ওড়িশা সংলগ্ন উপকূলে। আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব সমস্ত ইনফরমেশন যে এই নিম্নচাপটি ঠিক কবে নাগাদ তৈরি হচ্ছে, এর প্রভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশে কী কী এফেক্ট পড়বে, একই সঙ্গে কোন গতিপথে এই নিম্নচাপটি এগোবে এবং কোথায় কোথায় ভারী বৃষ্টি দেবে, কোথায় হাওয়ার গতিবেগ কত থাকবে, ঝড়ের গতিবেগ কত থাকবে, সেই সমস্ত বিষয় আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে দেখাবো আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ থেকে আমরা কি দেখতে পাচ্ছি, বঙ্গোপসাগরের চিত্রটা কি রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগর জুড়ে কিন্তু মেঘ রয়েছে, তবে দু একটা জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী মেঘ রয়েছে। এখনও কিন্তু সিস্টেমটা তৈরি হয়নি, সিস্টেমটা তৈরি হওয়ার প্রাক মুহূর্তে রয়েছে। তাই এই মুহূর্তে আপনারা গোটা বঙ্গোপসাগরে কিন্তু পুরোটা মেঘ দেখতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন যে দু একটা জায়গায় জায়গায় ভারী মেঘ এই মুহূর্তে অবস্থান করছে, ঠিক আছে। এবং আপনারা দেখবেন এই যে পূর্ব মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চল জুড়ে কিন্তু একটা সিস্টেম তৈরি হওয়ার মতো অবস্থা তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে বজ্রবিদ্যুৎ সহ কালো ঘন মেঘ এই অঞ্চল জুড়ে কিন্তু ঘূর্ণয়মান রয়েছে। এবারে আপনাদেরকে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখাবো। দেখতে পাচ্ছেন আজকে 27 তারিখ 27 আগস্ট 2024 তারিখ মঙ্গলবার। আজ কিন্তু বঙ্গোপসাগরে তেমন কোনো গতিবিধি অনলাইন সিস্টেমে লক্ষ্য করা যাচ্ছে না। তবে আগামীকাল 28 আগস্ট বুধবার সকালের দিকে আপনাদেরকে দেখিয়ে দেবো যে সকালের দিকে কিন্তু বঙ্গোপসাগরের পূর্ব মধ্য অঞ্চলে এবং সংলগ্ন অঞ্চলে দেখতে পাচ্ছেন যে নতুন একটা সিস্টেম তৈরি হওয়ার মতো কিন্তু পরিস্থিতি তৈরি হচ্ছে এবং বায়ু কিন্তু একটু বাঁক নিয়ে পাক খাচ্ছে, ঠিক আছে। এবং আগামীকালই কিন্তু সেই নিম্নচাপটি ঘূর্ণাবর্ত বা প্রথম স্টেজ সেটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আপনাদের একটু দেখিয়ে দিই যে আগামীকাল দুপুরের দিকে কি অবস্থা হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে আগামীকাল 28 তারিখ দুপুরের দিকে, দুপুর 1টার দিকে মধ্য বঙ্গোপসাগরীয় অঞ্চল এবং সংলগ্ন অঞ্চলে কিন্তু নিম্নচাপের যে ঘূর্ণাবর্ত সেটা কিন্তু আরও একটু ঘনীভূত হচ্ছে এবং ঘনীভূত হওয়ার পর সেটা কিন্তু আরও শক্তি বাড়াবে। দেখতে পাচ্ছেন যত সময় গড়াবে তত কিন্তু এটা শক্তি বাড়াবে এবং আগামীকাল রাতের দিকে কিন্তু এটা বেশ ভালো একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে। তারপরে আপনাদেরকে দেখাবো 29 তারিখ বৃহস্পতিবার। 29 তারিখ বৃহস্পতিবার ভোরের দিকে কিন্তু নিম্নচাপটি তৈরি হয়ে যাচ্ছে পূর্ব মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে। দেখতেই পাচ্ছেন যে 29 আগস্ট 2024 তারিখ বৃহস্পতিবার ভোর 4টের দিকে এই যে বঙ্গোপসাগরে এই অঞ্চল দেখতে পাচ্ছেন যে লো প্রেসার এরিয়া কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। সময় যত এগোবে তত কিন্তু নিম্নচাপটা তার শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে এটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিই বৃহস্পতিবার সকালের দিকে একটু পশ্চিম দিকে অগ্রসর হবে এবং পশ্চিম দিকে অগ্রসর হওয়ার পর এটা কিন্তু পশ্চিম এবং সংলগ্ন উত্তর পশ্চিম দিকে এগোবে। দেখতেই পাচ্ছেন যে এটা বৃহস্পতিবার সকালের দিকে আরও একটু পশ্চিম দিকে এগোচ্ছে সুস্পষ্ট হয়ে এবং তারপরে আপনাদেরকে দেখিয়ে দেবো যে দুপুরের দিকে কিন্তু এটা আবার উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে, অর্থাৎ উড়িষ্যা উপকূলের দিকে কিন্তু এটা এগোচ্ছে। এরপরে আপনাদেরকে দেখাবো সন্ধ্যার দিকে। সন্ধ্যার দিকে এটা কিন্তু আরও একটু এগোবে উপকূলের দিকে, দেখতেই পাচ্ছেন। তারপরে রাতের দিকে আপনাদেরকে দেখিয়ে দেবো রাতের দিকে কিন্তু আবার ঘনীভূত হবে এবং ফের
মধ্য বঙ্গোপসাগরের দিকে কিন্তু একটু বাঁক নেবে। বাঁক নেওয়ার পর এরপরে দেখুন শুক্রবার ভোরের দিকে কিন্তু এটা আবারও শক্তি বাড়াবে। ঠিক আছে, শুক্রবার 30 আগস্ট 2024 তারিখ সকালের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সামান্য উত্তর দিকে অগ্রসর হবে, উত্তর পশ্চিম দিকে। এরপর দেখুন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা উপকূলের কাছাকাছি চলে আসবে এবং দেখতে পাচ্ছেন যে শুক্রবার 30 আগস্ট দুপুরবেলা এটা কিন্তু উড়িষ্যা উপকূলের কাছাকাছি চলে আসবে। ঠিক আছে, তারপরে দেখুন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিকালের দিকে শুক্রবার 30 তারিখ বিকালের দিকে কিন্তু একদম উপকূলবর্তী অঞ্চলে পৌঁছে যাবে নিম্নচাপটি এবং তারপরে দেখুন যে রাতের দিকে সেটা কিন্তু একদম উপকূলের কাছে এসে পৌঁছাবে এবং দেখতে পাচ্ছেন যে ভুবনেশ্বর এবং যে সংলগ্ন অঞ্চল রয়েছে এই অঞ্চলে কিন্তু লো প্রেশার এরিয়াটি পৌঁছে যাবে। তারপরে দেখুন ভোরের দিকে কিন্তু এটা আবার শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়িয়ে একদম ভুবনেশ্বর উপকূলে একদম কাছে চলে আসছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে 31 তারিখ শনিবার সকালের দিকে এটা কিন্তু প্রায় উপকূলের কাছে পৌঁছে যাচ্ছে। তো উপকূলের কাছে কিন্তু অনেকটা সময় ধরে থাকছে। ঠিক আছে, তারপরে আপনারা দেখুন যে শনিবার 31 তারিখ নাগাদ এটা ল্যান্ডফল করার মতো জায়গায় চলে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি 31 তারিখ 31 আগস্ট শনিবার এটা কিন্তু ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে। ঠিক আছে, তারপরে দেখুন সন্ধ্যের পর এটা কিন্তু ল্যান্ডফল করবে এবং ল্যান্ডফল করার পর উড়িষ্যা ধরে কিন্তু এটা উত্তর পশ্চিম দিকে এগোবে। ওকে, এরপরে দেখুন 1 সেপ্টেম্বর রবিবার সকাল 7টা নাগাদ এটা কিন্তু উড়িষ্যার ওপর অবস্থান করবে এবং সংলগ্ন অঞ্চলের ওপর ভারী বৃষ্টিপাত হবে। উড়িষ্যা জুড়ে কিন্তু ব্যাপক দুর্যোগের সম্ভাবনা রয়েছে, তবে পশ্চিমবঙ্গে এর কিন্তু সরাসরি প্রভাব পড়বে না। দেখতে পাচ্ছেন যেহেতু এটা উড়িষ্যা উপকূল হয়ে এটা কিন্তু ভূমিতে প্রবেশ করছে, তার ফলে পশ্চিমবঙ্গ উপকূলে কিন্তু সরাসরি প্রভাব পড়বে না। পশ্চিমবঙ্গে উপকূলবর্তী জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে, একই সঙ্গে সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্র উত্তর বঙ্গোপসাগর এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গ সংলগ্ন যে ওড়িশা উপকূল রয়েছে সেখানে কিন্তু সমুদ্র উত্তাল থাকবে। একই সঙ্গে মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কবার্তা ইতিমধ্যেই দেওয়া হয়েছে। এবারে আপনাদেরকে দেখাবো আগামী 29 তারিখ বৃহস্পতিবার নাগাদ বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হচ্ছে সেই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন ওড়িশা উপকূল এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চলে বায়ুর গতিবেগ অর্থাৎ ঝড় কত কিলোমিটার বেগে হতে পারে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার 29 তারিখ নাগাদ কিন্তু পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূলে কিন্তু বায়ুর গতিবেগ নর্মাল থাকবে, ওই 28 কিলোমিটার তার কাছাকাছি থাকবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার 30 তারিখ নাগাদ কিন্তু পশ্চিমবঙ্গ উপকূলে এবং সংলগ্ন যে ওড়িশা উপকূল রয়েছে সেখানে কিন্তু বায়ুর গতিবেগ বাড়ছে। দেখতে পাচ্ছেন যে 42 কিলোমিটার 40 কিলোমিটার এর কাছাকাছি কিন্তু বায়ুর গতিবেগ থাকছে। ঠিক আছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবার রাতের দিকে কিন্তু বায়ুর গতিবেগ বাড়ছে। পশ্চিমবঙ্গ উপকূলে দেখতে পাচ্ছেন 48 কিলোমিটার প্রতি ঘন্টা, কোথাও 46, কোথাও 45, কোথাও 47 এরকম থাকবে বায়ুর গতিবেগ। ঠিক আছে, তারপরে শনিবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি শনিবার সকালেও কিন্তু বায়ুর গতিবেগ একই থাকছে 42 কিলোমিটার প্রতি ঘন্টা। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে শনিবার সকালের দিকে বায়ুর গতিবেগ থাকছে পশ্চিমবঙ্গ উপকূলে 42 কিলোমিটার প্রতি ঘন্টা। এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশাখাপত্তনম উপকূল, সেখানে কিন্তু বায়ুর গতিবেগ অনেকটা বেশি থাকছে, যেখানে 50 কিলোমিটার ছাড়িয়ে যাচ্ছে বায়ুর গতিবেগ দেখতে পাচ্ছেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে শনিবার দুপুরের দিকে কিন্তু পশ্চিমবঙ্গ উপকূলেও বেশ ভালো বায়ুর ঝাপটা থাকছে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ উপকূলে 48, 49, কোথাও 46, 45 এরকম থাকছে। ঠিক আছে, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী জেলা দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সব জেলাতেও কিন্তু ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। এরপরে দেখুন শনিবার 31 তারিখ রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ উপকূলে সেখানে কিন্তু বায়ুর গতিবেগ কমে যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 40 কিলোমিটার প্রতি ঘন্টা তার কাছাকাছি 38, 39 এরকম থাকবে। ঠিক আছে, এদিকে উড়িষ্যা উপকূলে কিন্তু একই রকম, শুধুমাত্র বিশাখাপত্তনম উপকূলে কিন্তু একটু বেশি 47 কিলোমিটার পার আওয়ার গতিবেগ থাকবে বায়ুর। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি রবিবার 1 সেপ্টেম্বর তখনও কিন্তু পশ্চিমবঙ্গ উপকূলে খুব একটা বেশি ঝড়ের সম্ভাবনা থাকছে না। এছাড়া যদি আমরা বাংলাদেশ উপকূলের দিকে নজর রাখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ উপকূলে কিন্তু পশ্চিমবঙ্গ উপকূলের মতো একই অবস্থা থাকবে, অর্থাৎ 31 তারিখ নাগাদ
দমকা ঝোড়ো বাতাস বইতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরীয় যে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল রয়েছে, সুন্দরবন অঞ্চল, সেখানে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে। খুব বেশি ঝড়ের কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না অনলাইন ওয়েদার সিস্টেম থেকে। ওকে, এবারে আমরা দেখে নেব রাজ্য জুড়ে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে। আবহাওয়া দপ্তর থেকে একটা বিশেষ আপডেট জারি করা হয়েছে। সেখানে কি জানানো হচ্ছে? তো বলা হচ্ছে বাংলাদেশের ওপর থাকা সুস্পষ্ট নিম্নচাপটি সোমবার সকালেই দক্ষিণবঙ্গের ওপর চলে আসে। এই নিম্নচাপটি দ্রুত ঝাড়খণ্ড ওড়িশার দিকে সরে যাবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। নিম্নচাপ সরে গেলেও আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার কোনো কোনো স্থানে ভারী বৃষ্টি হতে পারে। তবে আজ কোনো জায়গার জন্য অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা দেওয়া হয়নি। এদিকে আগামী বৃহস্পতিবার নাগাদ পূর্ব মধ্য ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হতে চলেছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এই নিম্নচাপ যাওয়ার পর কিন্তু আবারও একটা নতুন নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে, যেটা বলা হচ্ছে আগামী বৃহস্পতিবার নাগাদ কিন্তু পূর্ব মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটা নতুন লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে। তারপরে কি বলা হচ্ছে, তার গতি প্রকৃতি সম্পর্কে আবহাওয়া দপ্তর এদিন কিছু জানায়নি। তবে উত্তর বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরি হলে সেটা উত্তর ওড়িশা, পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। নিম্নচাপটি দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রবিবার রাত থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে। সোমবার বিকেল পর্যন্ত দফায় দফায় বৃষ্টি হয়েছে কলকাতা ও সংলগ্ন এলাকায়। নিম্নচাপটি যেহেতু ঝাড়খণ্ড ওড়িশার দিকে সরে যাবে, তাই পরবর্তী পর্যায়ে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী বৃষ্টি হবে ঝাড়খণ্ড এবং উত্তর ওড়িশায়। এই নিম্নচাপটিও মধ্য ভারতের দিকে যাবে বলে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। এর আগে বাংলাদেশের দিক থেকে আসা নিম্নচাপটি গতিপথ একই ছিল। ওই নিম্নচাপটি সোমবার আরও শক্তি বাড়িয়ে পূর্ব রাজস্থানের ওপর অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি গুজরাটের ওপর দিয়ে অগ্রসর হয়ে সৌরাষ্ট্র, কচ্ছ ও সংলগ্ন পাকিস্তান উপকূল হয়ে আরব সাগরে যায় বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর প্রভাবে গুজরাটে প্রবল বৃষ্টি হবে আগামী কয়েকদিন। অতিবৃষ্টিতে সেখানে বন্যার আশঙ্কা আছে। রবিবার রাত থেকে সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে সল্টলেকে। সোমবার সকালে 8:30 পর্যন্ত সেখানে 90 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। দমদম ও কলকাতায় এই সময় বৃষ্টি হয়েছে যথাক্রমে 57 এবং 42 মিলিমিটার। দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার বৃষ্টি হয়েছে 71 মিলিমিটার। দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই কম বেশি বৃষ্টি হয়েছে। সোমবারের তুলনায় আজ কলকাতা এবং সংলগ্ন এলাকায় বৃষ্টির মাত্রা কিছুটা কম হতে পারে।